জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হলো সোমবার। এই ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের জলঢাকা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা যায় মৃত যুবকের নাম সুরজ রায়, বাড়ি ময়নাগুড়ি রোড সংলগ্ন এলাকায়। গত রবিবার জলঢাকা নদীতে 7 জন যুবক মিলে স্নান করতে যায়। সেই সময় আচমকাই তলিয়ে যায় এক যুবক। এরপর 6 জন কোনো রকমে উপরে উঠতে সক্ষম হলেও আর একজন যুবক জলের তলায় নিখোঁজ হয়ে যায়। অবশেষে নিখোঁজ সেই যুবকের দেহ উদ্ধার হলো সোমবার বিকালে। জানা গিয়েছে দীর্ঘ তল্লাশির পরে সোমবার বিকেল নাগাদ সেই যুবকের দেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। এদিন সকাল থেকেই নদীতে তল্লাশি চালান ময়নাগুড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনের সহযোগিতায় নৌকো নিয়ে তল্লাশি করেন। গত রবিবারে সেই নিখোঁজ যুবকের দেহ সোমবার বিকেল নাগাদ জলঢাকা রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় নিখোঁজ সেই যুবকের দেহ ময়না তদন্তের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল এখানে আমরা একটা খবর পাই, 3:15 দিকে একটা খবর পাই যে হচ্ছে এখানে 6-7 জন ছেলে একসঙ্গে স্নান করতে নেমেছিল। তারপরে একটি ছেলে তলিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই আসি এবং আসার পরে আমরা এখানে যারা লোকাল লোক আছেন, লোকাল লোক অলরেডি স্টার্ট করে দেয় ওকে সার্চ করা, খুঁজে বার করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আসার সঙ্গে সঙ্গে এখানে যারা মাছ মারে এবং নদীর সঙ্গেই যারা রিলেটেড, আপনারা দেখছেন আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে, 7 জনের আমাদের একটা টিমই হয়। এবং সন্ধ্যা পর্যন্ত আমরা কালকে প্রচণ্ড ট্রাই করি, সবাই মিলে খুব ট্রাই করি, কিন্তু কালকে আমরা পারিনি। আজকে আমরা একদম সকাল থেকে আবার এই টিম প্রচণ্ড খেটে আশেপাশে যত লোকজন আছে, শুধু এনারাই নয়, আশেপাশে যত লোকজন আছে প্রত্যেক লোকেই খুব মন থেকে নিজেদের ছেলে মনে করে প্রত্যেকেই খুব চেষ্টা করেছে যেন খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আমরা কিছুক্ষণ আগেই এখান থেকে আমরা পেলাম সেই ছেলেটি, খুব মর্মান্তিক ঘটনা, খুব কম বয়সের একটি ছেলে। সেই ছেলেটির দেহটা আমরা পেলাম, তার বাড়ির লোক আইডেন্টিফাই করেছে। আমরা এখন তাকে হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টমের জন্য। নাম ও পরিচয় জানা গেছে? হ্যাঁ, এর নাম হচ্ছে সুরজ রায়। এ ময়নাগুড়ি রোডে বাড়ি। বন্ধুবান্ধবদের সঙ্গেই এসেছিলো এখানে স্নান করতে। তখন কয়েকজন দেখতেও পেয়েছিল যে স্নান করছে এবং যারা মাছ মারছিল তারা নাও করেছিল যে হচ্ছে যাস না, ওদিকে বেশি জল আছে। তা বাচ্চা ছেলে শুনতে চায়নি, গিয়ে হয়তো যেটা আমাদের এবং এনারা যারা আছেন এক্সপার্ট এখানে কন্টিনিউ নদীর সঙ্গে থাকেন, তাদের বক্তব্য একটাই আছে, নদীর এখানে কিছু কিছু জায়গায় কী হয়, চোরা বালি হয়, সেখানে গিয়ে একবার পা ঢুকে গেলে সেখান থেকে বের করা মুশকিল। আলটিমেটলি যেখানে ডুবেছে তার থেকে কিছু সারাদিন আমরা খাটলাম। আমরা এদিকে প্রায় যেখানে জলঢাকার রোডের ব্রিজটা আছে ওই পর্যন্ত গেছি আমরা একটা নৌকা, এবং এনারা সবাই বিভিন্ন জায়গায় ডুবে ডুবে আমরা প্রচুর চেষ্টা করেছি সারাদিন, কিন্তু আলটিমেটলি দেখলাম আমরা এখান থেকেই আবার পেলাম তাদেরকে। স্থানীয় অনেকেই বলছে যে এখানে একটা নেশার আখড়া তৈরি হয় বিভিন্ন জায়গায়। দেখেন নদীর পার, পুরো নদীর যেটা চর আছে, বিস্তীর্ণ এরিয়া আছে, বিস্তীর্ণ এরিয়ায় বিভিন্ন জায়গায় হয়। আমাদের পুলিশি টহলদারি সব জায়গায়ই চলে এবং আমি গ্রামের লোকজন যারা আছে, আমাদের একটা আরজি পার্টিও আছে, তাদেরও আমরা হেল্প নেই যেন কোনো অসামাজিক কাজকর্ম না হয় এবং প্রত্যেককেই এগিয়ে আসতে হবে যেন এই সমস্ত কিছুই না হয়। আর আমাদের এখানে ক্যাম্প আছে, সেই ক্যাম্পকে আমি স্পষ্টভাবে জানিয়েও দিয়েছি যে হচ্ছে এখানে কেউ স্নান করতে নামবে না এবং স্নান করতে, কেননা গত বছর সম্ভবত কেউ এখানে মারা গেছে। তো বাইরের থেকে যে সমস্ত ছেলেরা এখানে আসে তারা ঠিক বুঝতে পারেন যে নদীর চরিত্রটা কী আছে, তাই তারা ভাবে খুব জলটা কম আছে, হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করে ডুবে যায়। এটা লোকাল লোক যারা সবসময় নদীতে নামে তারা বুঝতে পারবে, আর যারা বাইরে থাকে তারা তো বুঝতে পারবে না। এই কারণেই হয়। তাই সবাইকে, গ্রামের যারা লোক আছে তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, এখানে কাউকে নামতে দেবেন না, ভালোভাবেই বলবেন। আমাদের প্রত্যেকেরই ফোন নাম্বার থাকবে, আমার ফাঁড়ির ইনচার্জ আছে, এখানে ক্যাম্পের ইনচার্জ আছে, আমার ফোন নাম্বার থাকছে। যদি কেউ, অনেকেই মানতে চায় না, অ্যাকচুয়ালি প্রবলেমটা যেটা আছে সেটা হচ্ছে এক দল ইয়ং ছেলে আসে, কয়েকজন লোক যখন, স্থানীয় লোক যখন না করে তখন তারা মানতে চায় না, তারা আবার একটু অন্যরকম ভাষায় কথাবার্তা বলে, যার জন্য অনেকেই এগিয়ে আসতে চায় না। কিন্তু আমি বলবো আপনারা ওদের বাধাও দেবেন, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করে দেন, পুলিশ চলে আসবে, তখন কেউ কিছু শুনবে না। মানে আমরা চাই না আর একটিও প্রাণ এইভাবে তলিয়ে যাক। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়।
এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।